নমস্কার। আজ তোমাদের সাথে আমাদের গ্রাম বাংলায় বহুল প্রচলিত চড়ক উৎসব এবং গাজন উৎসবের সম্বন্ধে আলোচনা করব। আমাদের হিন্দু ধর্মগ্রন্থগুলো বা পুরাণে এই চড়ক পুজোর সম্বন্ধে কিন্তু কোনো আলোচনা নেই। লোকমুখে প্রচলিত কথা অনুযায়ী গৌরসুন্দর বলে এক রাজা এই পুজোর প্রথম প্রচলন করেছিলেন। কোনো রাজা এই পুজোর প্রচলন করলেও এই পুজো কিন্তু রাজাদের ছিল না, ছিল তথাকথিত গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রেণীর মানুষের। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এই একমাত্র পুজো যেখানে কোনো ব্রাহ্মণের দরকার পড়ে না, অর্থাৎ কোনো ব্রাহ্মণ এই পুজো করেন না। তো এই চড়ক পুজোর কিভাবে কেন প্রচলন হয়েছিল? কিছু কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী রাজা বানবিদ্ধ ছিলেন শিবের উপাসক। তিনি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হলেন। ক্ষতবিক্ষত হওয়ার পরে তিনি অমরত্ব লাভ করার জন্য এবং নিজে আরো শক্তিশালী হওয়ার জন্য, শিবকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন রকম নৃত্য, গীতি এবং নিজের দেহের রক্ত দিয়ে শিবের পুজো করলেন। এই ধারণা থেকে কিন্তু পরবর্তীকালে শিবকে সন্তুষ্ট করার জন্য এই যে চড়কের সময় যে বিভিন্ন নিয়মাবলী, অর্থাৎ এই যে বান ফোড়া, গায়ে কাটা ফোটানো, কাটা ঝোপে ঝাঁপ দেয়া, অঙ্গারের উপর দিয়ে হাঁটা, এই নিয়মগুলো কিন্তু প্রচলন শুরু হয়েছিল। যেহেতু নিম্নবিত্ত শ্রেণীর মানুষের পুজো হিসেবে প্রথমে প্রচলিত হয়েছিল, সেই জন্য কোনো ব্রাহ্মণ এই পুজো করতেন না। পরে আসবো গাজন। চড়কের আরেকটা প্রধান অঙ্গ হচ্ছে গাজন উৎসব। বলা হয় যখন নীলধ্বজ কন্যা নীলাবতীর আদিদেব মহাদেবের সাথে বিবাহ হয়েছিল, তখন তো মহাদেবের যারা সঙ্গী সাথী ছিলেন তারা তো সবাই সন্ন্যাসী, অর্থাৎ বরযাত্রীরা কিন্তু সবাই সন্ন্যাসী ছিলেন। তো এই সন্ন্যাসীদের যে গর্জন, বরযাত্রী যেতে যাওয়ার সময়, সেই গর্জন থেকে এই গাজন শব্দের উৎপত্তি। নমস্কার, সবাই ভালো থাকবেন।